আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষে রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো ব্যবস্থাপনা পঞ্চম পত্র নিয়ে। তো তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাও তাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের সাজেশন হচ্ছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, প্রত্যেকটা বিভাগ কিন্তু উত্তর সহ, ঠিক আছে? তো তুমি চাইলে কিন্তু সহজে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে পারো। তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি। তো আমি ক বিভাগ থেকে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। ইনফরমেশন সিস্টেম কি? ইনফরমেশন সিস্টেম হলো মানুষ ও যন্ত্রপাতির সমন্বয়ে গঠিত ব্যবস্থা যা ডেটা প্রক্রিয়াকরণ করে এবং ব্যবহারকারীর ব্যবহার উপযোগী করে তোলে। তথ্য ব্যয় কি? তথ্যের ব্যয় বলতে ডেটা সংগ্রহ করা থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ডেটাকে তথ্যে পরিণত করা, সংরক্ষণ করা ইত্যাদি কাজে যে ব্যয় হয় তাকে তথ্য ব্যয় বলা হয়। 3 নম্বর হচ্ছে প্রোগ্রাম কি? তো অনেকগুলো মিলিত ইনস্ট্রাকশনের মিলিত ফলই হলো প্রোগ্রাম। 4 নম্বর হচ্ছে ইন্টারনেট কি? উত্তর হচ্ছে সাধারণত যখন একটি নেটওয়ার্কের ভিতরে আরেকটি নেটওয়ার্ক গড়ে ওঠে তখন তাকে ইন্টারনেট বলা হয়। 5 নম্বর হচ্ছে ম্যানুয়াল ডেটা প্রসেসিং কি? তো কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র ব্যতীত হাতে কলমে ডেটা প্রসেসিং করা হলে তাকে ম্যানুয়াল ডেটা প্রসেসিং বলা হয়। 6 নম্বর হচ্ছে মোডেম কি? তো মোডেম বা মডুলেটর ডিমডুলেটর হলো একটি যন্ত্র যা একটি অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে বা তথ্যে রূপান্তর করে। তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কিন্তু অলরেডি হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের একটি বেস চালু হয়ে গেছে। তুমি এখানে সর্বোচ্চ 3 থেকে 4 দিন যদি আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আমরা কিন্তু অলরেডি মেম্বার অ্যাড করা শুরু করছি। তো দেখো এখানে কিন্তু তোমাদের আমি মূলত 26টা ভিডিও দিয়েছি, প্রত্যেকটা অধ্যায় থেকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো তোমার কাছে যেগুলো ভালো লাগে ওই অধ্যায়গুলো কিন্তু তুমি এখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবা। তো তুমি যদি একটু খেয়াল করো, দেখো এখানে আমরা মূলত 26টা ভিডিও দিয়েছি, তোমার খ বিভাগ, গ বিভাগ এভাবে সুন্দরভাবে তোমাদের জন্য এই অঙ্কগুলো সাজানো হয়েছে, ঠিক আছে? তুমি হিসাব বিজ্ঞানে যত দুর্বল হও না কেন, তুমি যদি আমাদের এই ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারো, ছোটো ক্লাস, এই যে 11 মিনিটের একটা ক্লাস, তারপর হচ্ছে 11 মিনিটের ক্লাস, তারপর হচ্ছে তোমার দেখো একটু যে 11 মিনিটের সর্বোচ্চ 11 থেকে 12 মিনিটের বা 10 মিনিটের ক্লাস, হ্যাঁ, এগুলো থেকে কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে হিসাব বিজ্ঞানগুলো বোঝাই দিচ্ছি। তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো। আমি আবার বলছি, এই গ্রুপে অ্যাড হওয়া কিন্তু এত সহজ কথা নয়, এই জন্য কিন্তু আমাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে? আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে অ্যানালগ সংকেত হিসেবে প্রেরণ করে। এর উদ্দেশ্য হলো সহজে সংকেত পাঠানো এবং আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া। 7 নম্বর হচ্ছে ই বিজনেস কি? তোমরা সকলেই জানো যে ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করা যে পদ্ধতি বা প্রক্রিয়া তাকে ই বিজনেস বলা হয়। 8 নম্বর হচ্ছে ইমেল কি? তো ইমেল হলো ডিজিটাল বার্তা বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ইমেল হলো যোগাযোগের একটি জনপ্রিয় উপায় যা ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। 9 নম্বর হলো রিপিটার কি? তো রিপিটার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার সংকেত গ্রহণ করার পাশাপাশি পূর্ণ স্থানান্তর করে। 10 নম্বর হচ্ছে হার্ডওয়্যার কি? কম্পিউটারের সকল বাহ্যিক অংশকে হার্ডওয়্যার বলা হয়। সিপিইউ কি? কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট। সিপিইউ হলো একটি কম্পিউটারের মধ্যবস্থিত বৈদ্যুতিক পরিবাহী যন্ত্র যা প্রোগ্রামে দেওয়া নির্দেশনা পালন করে। একই রকম সিপিইউর পুনরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 13 নম্বর হচ্ছে ডিজিটাল কম্পিউটার কি? যে কম্পিউটার বাইনারি মানের উপর নির্ভর করে উপাত্ত সংগ্রহের মাধ্যমে প্রক্রিয়াকরণ কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলা হয়। 14 নম্বর হচ্ছে ফ্ল্যাশ মেমোরি কি? তো ফ্ল্যাশ মেমোরি হচ্ছে একটি নন ভায়োলেট মেমোরি যা বৈদ্যুতিকভাবে মোছা যায় ও পুনরায় প্রোগ্রাম করা যায়। 15 নম্বর হচ্ছে ফার্মওয়্যার কি? তো কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় তাকে ফার্মওয়্যার বলা হয়। 16 নম্বর হচ্ছে এমআইসিআর পুনরূপ কি? তো উত্তরটা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেকচার রিডার। 17 নম্বর হচ্ছে সিস্টেম সফটওয়্যার কি? কম্পিউটার চালু করার সাথে সাথে কম্পিউটার স্মৃতিতে ব্যবহারিক প্রোগ্রাম পড়ে নিতে পারে এবং পঠিত প্রোগ্রামকে পরীক্ষা চালানোর জন্য যে সমস্ত সফটওয়্যার প্রয়োজন হয় তাকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। 18 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? ব্যবহারিক সমস্যার সমাধান ডেটা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। 19 নম্বর হচ্ছে ওয়েব ব্রাউজিং কি? ইন্টারনেটে কাজ করার জন্য বিশেষ কিছু সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন হয়, এগুলিকে ওয়েব ব্রাউজিং বলা হয়। 20 নম্বর হচ্ছে কয়েকটি ওয়ার্ড প্রসেসরের নাম লিখতে হবে, যেমন ধরো মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর, ল্যাটেক্স, নোটপ্যাড ইত্যাদি। তো আমাদের সকল প্রশ্ন প্লাস উত্তর এভাবেই সাজানো রয়েছে, ক বিভাগ প্লাস খ বিভাগ বা তুমি গ বিভাগ বলতে পারো, সকল বিভাগে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সেশনগুলো খুব সহজে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষে রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো ব্যবস্থাপনা পঞ্চম পত্র নিয়ে। তো তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাও তাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের সাজেশন হচ্ছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, প্রত্যেকটা বিভাগ কিন্তু উত্তর সহ,
ঠিক আছে। তো তুমি চাইলে কিন্তু সহজে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে পারো। তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমি কপিব্যাগ থেকে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। ইনফরমেশন সিস্টেম কি? ইনফরমেশন সিস্টেম হলো মানুষ ও যন্ত্রপাতির সমন্বয়ে গঠিত ব্যবস্থা যা ডেটা প্রক্রিয়াকরণ করে এবং ব্যবহারকারীর ব্যবহার উপযোগী করে তোলে। তথ্য ব্যয় কি? তথ্যের ব্যয় বলতে ডেটা সংগ্রহ করা থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ডেটাকে তথ্যে পরিণত করা, সংরক্ষণ করা ইত্যাদি কাজে যে ব্যয় হয় তাকে তথ্য ব্যয় বলা হয়। 3 নম্বর হচ্ছে প্রোগ্রাম কি? তো অনেকগুলো মিলিত ইনস্ট্রাকশনে মিলিত ফলই হলো প্রোগ্রাম। 4 নম্বর হচ্ছে ইন্টারনেট কি? উত্তর হচ্ছে সাধারণত যখন একটি নেটওয়ার্কের ভিতরে আরেকটি নেটওয়ার্ক গড়ে ওঠে তখন তাকে ইন্টারনেট বলা হয়। 5 নম্বর হচ্ছে ম্যানুয়াল ডেটা প্রসেসিং কি? তো কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র ব্যতীত হাতে কলমে ডেটা প্রসেসিং করা হলে তাকে ম্যানুয়াল ডেটা প্রসেসিং বলা হয়। 6 নম্বর হচ্ছে মোডেম কি? তো মোডেম বা মডুলেটর ডিমডুলেটর হলো একটি যন্ত্র যা একটি অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে বা তথ্যে রূপান্তর করে। তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কিন্তু অলরেডি হিসাব বিজ্ঞান পঞ্চম পদের একটি বেস চালু হয়ে গেছে। তুমি এখানে সর্বোচ্চ 3 থেকে 4 দিন যদি আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আমরা কিন্তু অলরেডি মেম্বার অ্যাড করা শুরু করছি। তো দেখো এখানে কিন্তু তোমাদের আমি মূলত 26টা ভিডিও দিয়েছি, প্রত্যেকটা অধ্যায় থেকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো তোমার কাছে যেগুলো ভালো লাগে ওই অধ্যায়গুলো কিন্তু তুমি এখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবা। তো তুমি যদি একটু খেয়াল করো, দেখো এখানে মানে আমরা মূলত 26টা ভিডিও দিয়েছি, তোমার মানে খ বিভাগ, গ বিভাগ এভাবে সুন্দরভাবে তোমাদের জন্য এই অঙ্কগুলো সাজানো হয়েছে, ঠিক আছে। তুমি হিসাব বিজ্ঞানে যত দুর্বল হও না কেন, তুমি যদি আমাদের এই ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারো, ছোটো ছোটো ক্লাস, এই যে 11 মিনিটের একটা ক্লাস, তারপর হচ্ছে 11 মিনিটের ক্লাস, তারপর হচ্ছে তোমার দেখো একটু যে 11 মিনিটের মানে সর্বোচ্চ 11 থেকে 12 মিনিটের বা 10 মিনিটের ক্লাস, হ্যাঁ, এগুলো থেকে কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে হিসাব বিজ্ঞানগুলো বুঝাই দিচ্ছি। তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো। আমি আবার বলছি এই গ্রুপে অ্যাড হওয়া কিন্তু এত সহজ কথা নয়, এই জন্য কিন্তু আমাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে। আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে অ্যানালগ সংকেত হিসেবে প্রেরণ করে। এর উদ্দেশ্য হলো সহজে সংকেত পাঠানো এবং আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া। 7 নম্বর হচ্ছে ই বিজনেস কি? তোমরা সকলেই জানো যে ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করা যে পদ্ধতি বা প্রক্রিয়া তাকে ই বিজনেস বলা হয়। 8 নম্বর হচ্ছে ইমেল কি? তো ইমেল হলো ডিজিটাল বার্তা বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ইমেল হলো যোগাযোগের একটি জনপ্রিয় উপায় যা ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। 9 নম্বর হলো রিপিটার কি? তো রিপিটার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার সংকেত গ্রহণ করার পাশাপাশি পূর্ণ স্থানান্তর করে। 10 নম্বর হচ্ছে হার্ডওয়্যার কি? কম্পিউটারের সকল বাহ্যিক অংশকে হার্ডওয়্যার বলা হয়। সিপিইউ কি? কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট। সিপিইউ হলো একটি কম্পিউটারের মধ্যবস্থিত বৈদ্যুতিক পরিবাহী যন্ত্র যা প্রোগ্রামে দেওয়া নির্দেশনা পালন করে। একই রকম সিপিইউর পুনরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 13 নম্বর হচ্ছে ডিজিটাল কম্পিউটার কি? যে কম্পিউটার বাইনারি মানের উপর নির্ভর করে উপাত্ত সংগ্রহের মাধ্যমে প্রক্রিয়াকরণ কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলা হয়। 14 নম্বর হচ্ছে ফ্ল্যাশ মেমোরি কি? তো ফ্ল্যাশ মেমোরি হচ্ছে একটি নন ভায়োলেট মেমোরি যা বৈদ্যুতিকভাবে মোছা যায় ও পুনরায় প্রোগ্রাম করা যায়। 15 নম্বর হচ্ছে ফার্মওয়্যার কি? তো কম্পিউটার তৈরি করার সময় ওহার মেমোরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় তাকে ফার্মওয়্যার বলা হয়। 16 নম্বর হচ্ছে এমআইসিআর পুনরূপ কি? তো উত্তরটা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেকচার রিডার। 17 নম্বর হচ্ছে সিস্টেম সফটওয়্যার কি? কম্পিউটার চালু করার সাথে সাথে কম্পিউটার স্মৃতিতে ব্যবহারিক প্রোগ্রাম পড়ে নিতে পারে এবং পঠিত প্রোগ্রামকে পরীক্ষা চালানোর জন্য যে সমস্ত সফটওয়্যার প্রয়োজন হয় তাকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। 18 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? ব্যবহারিক সমস্যার সমাধান ডেটা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। 19 নম্বর হচ্ছে ওয়েব ব্রাউজিং কি? ইন্টারনেটে কাজ করার জন্য বিশেষ কিছু সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন হয়, এগুলিকে ওয়েব ব্রাউজিং বলা হয়। 20 নম্বর হচ্ছে কয়েকটি ওয়ার্ড প্রসেসরের নাম লিখতে হবে, যেমন ধরো মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর, ল্যাটেক্স, নোটপ্যাড ইত্যাদি। তো আমাদের সকল প্রশ্ন প্লাস উত্তর এভাবেই সাজানো রয়েছে, ক বিভাগ প্লাস খ বিভাগ বা তুমি গ বিভাগ বলতে পারো, সকল বিভাগে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সেশনগুলো খুব সহজে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো।